যে এখানটাতে এক্স যে রেজিস্টারটা আছে এটার মধ্যে হলো আমরা কি বলে এই 10টা সংখ্যার যোগফল রাখবো, ঠিক আছে। আর প্রত্যেকটা কিভাবে ডাটা ওয়ার্ডে, তার মানে প্রত্যেকটা 2 বাইটের। ওকে, তাহলে এখন আমাদের প্রথমটা এটা তো বলছি যে ডাব্লু তে, তারপর এটা W+2 তে। তাহলে আমরা প্রথমে এক্সঅর এক্স এক্সঅর এক্সঅর এক্স কমা এক্স, এটা মানে হচ্ছে আমরা এই এক্স রেজিস্টারটাকে ক্লিয়ার করে নিলাম। সাপোজ ধরো এক্স রেজিস্টারের মধ্যে কিছু র্যান্ডম জাঙ্ক নাম্বার ছিল, হ্যাঁ এরকম আমার নাম্বার ছিল। এখন আমি এক্স এর সাথে আবার এক্স কে এক্সঅর করলাম। আমরা জানি কি এক্সঅর এর মধ্যে শুধু অড সংখ্যক ওয়ান যদি অড সংখ্যক হয় তখন শুধু হচ্ছে 1 হবে, আর না হলে 0 হবে। আয় হায় 0, তাই না? যে যদি আমার অড সংখ্যক 1 হয় তাহলে সেক্ষেত্রে আর কি আমার 1 হবে, আর না হলে 0 হবে। তাহলে এখানে দেখো 0 0 তে 0, 1 তো এখানে ইভেন সংখ্যক, তাহলে এখানে 0, এখানে আবার 0, 1 1 ইভেন, তাহলে 0 আবার 0। তার মানে কি ফুল রেজিস্টারটা ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে এক্সঅর এর কাজ করলো, যে আমাদের ফুল রেজিস্টারটা ক্লিয়ার করে নিল। এখন এই যে এসআই, এসআই যে এসআই হচ্ছে সোর্স ইন্ডেক্স। আমরা কি করব, আমরা আমাদের ডাব্লু যে ইটা আছে, ভেরিয়েবলটা আছে, ওই ডাব্লু ভেরিয়েবলের যে অফসেট অ্যাড্রেস আছে, সাপোজ ধরো ডাব্লু ভেরিয়েবলের অফসেট অ্যাড্রেসটা হচ্ছে 0 2 0 0 8 এ আছে, হ্যাঁ সাপোজ ধরো। তাহলে আমাদের ওই যে অফসেট অ্যাড্রেসটা সেটা আমরা এসআই যে রেজিস্টারটা মানে সোর্স ইন্ডেক্স এর মধ্যে আমরা রাখলাম। এটা করার কারণ হচ্ছে আমরা তাহলে যখন 2 করে প্লাস প্লাস করব, এই সোর্স ইন্ডেক্সটা মানে এটা হচ্ছে প্রথমে 2 এ যাবে, মানে প্রথমে 0 নম্বর ইন্ডেক্স থাকবে, তারপর হচ্ছে 0 2 তে যাবে, এইচে যাবে, ঠিক আছে, মানে 2 2 করে পারবে আর এটা যোগফল করবে। আচ্ছা এখন আরেকটা লাইন দেখো, যে আমরা প্রথমে আমাদের অ্যারেটার ইন্ডেক্সটা আমরা হলো সোর্স ইন্ডেক্সের মধ্যে রাখলাম, লোড করে নিলাম। এবার মুভ CX10, এই CX টা কি কাউন্টারের জন্য, কাউন্টার রেজিস্টার। তাহলে CX10 মানে হচ্ছে আমরা এই লুপটাকে কয়বার ইটারেট করব, এই অ্যাড অন এই লেভেলটাকে আমরা কয়বার ইটারেট করব, আমরা 10 বার ইটারেট করব বলে আমরা হচ্ছে অ্যাড অনটা এখানে হচ্ছে CX10 দিলাম। এই অ্যাড অন হচ্ছে লেভেল, ঠিক আছে, এই লেভেলটাকে আমরা 10 বার চালাবো বলে আমরা হচ্ছে এইভাবে আর কি করি। যে যদি আমরা CX ডিক্লেয়ার করি তাহলে আমাদের পরে আবার CX কিন্তু মাইনাস ডিক্রিমেন্ট করা লাগে না, হ্যাঁ CX ডিক্রিমেন্ট করা লাগে না, এটা ডিক্রিমেন্ট করার একটা ফাংশন আছে। যদি আমাদের এটা না ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমরা এভাবে আর কি করি, যে আমাদের এটা সুবিধা হয় আর কি করতে। যে তাহলে হচ্ছে প্রথমে এক্সঅর করে আমরা এক্স রেজিস্টারটা ক্লিয়ার করলাম, তারপর সোর্স ইন্ডেক্সটার মধ্যে আমরা আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটার অফসেট অ্যাড্রেসটা রাখলাম। তারপর হলো সিএক্স রেজিস্টারের মধ্যে আমরা 10 নিলাম, কারণ আমরা 10 বার কাউন্টারটা মানে লুপটা চালাবো, তাহলে হচ্ছে আমাদের 10টা নাম্বারের যোগফল রাখবো। এখন অ্যাড নাম্বারস, অ্যাড এনওএস মানে নাম্বারস আর কি। এখন অ্যাড এক্স এসআই, এই এক্স এর মধ্যে তাহলে প্রথমে কি ছিল, এমটি ছিল, তার মধ্যে যোগ করবো কি এসআই। এসআই এই যে এই অ্যাড্রেসটা, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে হচ্ছে অ্যাড্রেস, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু রাখা মানে সেটা হচ্ছে অ্যাড্রেস। যে এসআই অ্যাড্রেসের এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে তুমি হলো এক্স এর মধ্যে রাখো, এক্স এর সাথে যোগ করো। যে এসআই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, এসআই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা, এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে তুমি এক্স এর সাথে যোগ করে এক্স এর মধ্যে রাখো। এরপর এসআই এর ভ্যালুটাকে 2 বাড়ায় দাও, মানে কি এই এসআই এর ভ্যালুটা 2 বাড়ানো মানে কি এই এসআই যে অ্যাড্রেসটা, এই এসআই অ্যাড্রেসটার ভ্যালুটা 2 বাড়াবো। এই থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এর ভিতরের ভ্যালুটা নেওয়া, এটা মানে হচ্ছে এসআই এর মধ্যে ভ্যালুটাকে নেওয়া। আর শুধু এসআই মানে হচ্ছে, এসআই মানে হচ্ছে আমার ডিরেক্ট যে অ্যাড্রেসটা, মানে হচ্ছে আবার একটু দেখাই, মনে করো এসআই আর এখানে দিলাম হচ্ছে ওয়ার্ড বা কিছু একটা মানে ভ্যালু, ঠিক আছে ভ্যালু, এখানে হচ্ছে এসআই এর মধ্যে আর এটা হচ্ছে ভ্যালু। সাপোজ বলেছিলাম কি আমার ওয়ার্ড শুরু হচ্ছে হচ্ছে 0 2 0 0 তে, তাহলে 0 2 0 0 তে, আর এখানে কত আছে প্রথমে 10। তাহলে এই যে যখন আমরা এসআই এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিব তখন বলতে চাচ্ছি যে আমাদের 0 2 0 0 H নামের যে লোকেশনটা আছে সেই লোকেশনের যে এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে মানে 10, সেই 10কে তুমি হলো এক্স এর সাথে যোগ করে রাখো। আর যখন আমরা বলছি যে শুধু এসআই, এই শুধু এসআই বলছি,
শুধু এসআই এর সাথে আমরা কি করতে বলতেছি যে অ্যাড এসআই যোগ 2, তার মানে এসআই এর পরের যে ইন্ডেক্সটা আছে, তার মানে এসআই এর মধ্যে কত ছিল 0200, তার সাথে আমি কত যোগ করব 2 যোগ করব, তাহলে 0202 হয়ে গেছে। তাহলে এখন এইখানেতে 20202 তে কত আছে, এখানে 20, ঠিক না? তাহলে এখন যোগ করার পরে আবার লুপ অ্যাড নাম্বারস, এই লুপ দেওয়ার কারণে কি হলো কি, এই যে লুপ করে আবার হচ্ছে অ্যাড নাম্বার, সেটা হচ্ছে যে ফ্লো ফ্লো কন্ট্রোলের মধ্যে পাবা, যে লুপ দিয়ে আমরা যখন লেভেলের নামটা দিব সে লেভেলে চলে যাবে, আর এই সিএক্স এর ভ্যালুটা অটোমেটিক্যালি 1 কমে যাবে, 1 কমে যাবে। সিএক্স এখন কত হয়ে গেছে, 9 হয়ে গেছে। তারপর আবার লুপে গেল, আবার 20 এর সাথে 10 যোগ করে এখানে 30 হলো এক্স এর মধ্যে, আবার 2 যোগ হলো, 2 যোগ হয়ে এখানে আসলো, তারপর এখানে কত আছে 30, আবার লুপে গেল, তাহলে আবার এখানে প্রথমে আসলো, তারপর আবার অ্যাড হলো, ঠিক আছে? এভাবে আমাদের সিএক্স এর ভ্যালু যখন 0 হয়ে যাবে, তার মানে আমার হচ্ছে লুপটা তখন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, ঠিক আছে? এখানে যখন তোমরা ওই যে জাম্প ইফ লেস, জাম্প ইফ ক্যারি ইকুয়াল 0, এরকম কিছু কিছু ছিল, তো ওইসব ঝামেলাগুলো না করে আমরা হলো এখানে এই লুপটা ইউজ করা হচ্ছে, ফ্লো কন্ট্রোল সিস্টেমটা ইউজ করা হচ্ছে। তাহলে প্রথমে হলো ক্লিয়ার করলাম, তারপর লোড করলাম, এরপর হলো কাউন্টার সেট করলাম, আর তারপর হলো লুপটা ডিক্লেয়ার করে লুপের মধ্যে কি করতে চাচ্ছি 10 যোগ করতে চাচ্ছি সেটা করলাম। আচ্ছা, এবার হচ্ছে বেসড এন্ড ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। বেসড এন্ড ইন্ডেক্স, বেসড মানে হচ্ছে ওই যে বেস অ্যাড্রেস গুলো ইউজ করা, ইন্ডেক্স মানে হচ্ছে আচ্ছা পরে ইন দিস মোড অপারেন্ড অফসেট ইজ obtained by adding the number called displacement, মানে ওই যে একটা কনস্ট্যান্ট টার্ম আর কি অ্যাড করে দাও টু দ্য কন্টেন্টস অফ দ্য এক্স রেজিস্টার। আচ্ছা, কনস্ট্যান্ট কন্টেন্টস অফ দ্য রেজিস্টার ডিসপ্লেসমেন্ট মে বি অফ দ্য ফলোইং: the offset address is a variable, a constant. Offset address is a variable plus or minus a constant, মানে হচ্ছে ওই যে অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসের সাথে আমরা কোন একটা ভেরিয়েবলের ভ্যালু, মানে একটা ভেরিয়েবলের মধ্যে বলে দিচ্ছি যে অমুক নাম্বার অ্যাড্রেসের একটা লোকেশন মনে করো সেই ভ্যালু সেভ করে রেখেছি, ওরা যোগ করে দেওয়া, বা একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ বিয়োগ করা, ঠিক আছে? বা একটা এটা আর কি, যে ইফ a is a variable, example of displacement are a -2 a+4, মানে এ হচ্ছে ডিরেক্টলি যে অফসেট অ্যাড্রেসটা সেটা, তারপর হলো -2 মানে কনস্ট্যান্ট কিছু বিয়োগ করে দেওয়া, অথবা কোন অফসেট অ্যাড্রেসের সাথে কনস্ট্যান্ট কোনো কিছু যোগ বিয়োগ করে দেওয়া। আচ্ছা, ওই যে প্রথমে হলো রেজিস্টারের সাথে ডিসপ্লেসমেন্ট, আবার ডিসপ্লেসমেন্টের সাথে রেজিস্টার, মানে আগে পিছিয়ে দেওয়া। তারপর রেজিস্টার মানে এটা হচ্ছে জাস্ট এই যে অ্যাড্রেসের সাথে তুমি কত আর কি বাড়াইতে যাচ্ছে, যেমন আমরা এইগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি করছিলাম 2 যোগ করছিলাম। আবার ডিসপ্লেসমেন্ট রেজিস্টার, এটা মানেও যা, এটা মানেও তা, ঠিক আছে? যে প্রথমে হচ্ছে মনে করো আমার রেজিস্টারে অফসেট অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে, 0200, আমি বারবার একই এক্সাম্পলই দিচ্ছি, হ্যাঁ এইচ। আর ডিসপ্লেসমেন্টের মধ্যে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা হলো এখানে রেজিস্টার যোগ ডিসপ্লেসমেন্ট মানে 0202 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার রেজিস্টার মানে হচ্ছে প্রথমে অ্যাড্রেসের 0200 সাথে আমরা হচ্ছে 2 যোগ করব, আবার হলো ডিসপ্লেসমেন্ট রেজিস্টার, বা আবার ডিসপ্লেসমেন্ট প্রথমে দিলাম, তারপর গুণ আকারে রেজিস্টার, কিন্তু এটা গুণ কিন্তু না, এটা হচ্ছে কিন্তু যোগই হবে, যে প্রথমে 2 যোগ হচ্ছে 0200, এইটাই আর কি বুঝাচ্ছে। আচ্ছা, the register must be bx bp si or di, মানে এই চারটা রেজিস্টার কি আমরা সবসময় ম্যানিপুলেট করব যখন আমরা কিসের ক্ষেত্রে কাজ করব, এই যে তোমার বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো যে if bx si di are used, ds contains the segment number of the operand address, if bp is used, ss contains the segment address, মানে হচ্ছে যখন আমরা এই রেজিস্টার গুলো ইউজ করবো, যে bp bx si di, তখন হচ্ছে ডাটা সেগমেন্ট মানে হচ্ছে যে ডাটা সেগমেন্টের মধ্যে হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেসটা থাকবে। আর যখন বিপি মানে বেস পয়েন্টার কিছু হয়, পয়েন্টার কিছু ক্ষেত্রে হয় স্ট্যাকের মধ্যে সময় পয়েন্টার ইউজ করে, তাই না? তাহলে স্ট্যাকের যে পয়েন্টার ইউজ করে, তাহলে এখানে সেটাই যে যখন আমরা বিপি ইউজ করব তখন হচ্ছে আমাদের এসএস ইউজ করতে হবে, তাহলে আমরা স্ট্যাক সেগমেন্টটা ইউজ করতে হবে যখন আমরা বেস পয়েন্টার ইউজ করব। আর যখন আমরা নরমালি এসআই ডিআই বিএক্স এই রেজিস্টার গুলো ইউজ করব তখন আমরা ডিএস ইউজ করব। আচ্ছা, the addressing mode is called based if bx or bp is used, আর যখন si or di ইউজ করবো সেটাকে বলবো হচ্ছে indexed, মানে হচ্ছে এই যে বেস পয়েন্ট, এটা হচ্ছে বেস রেজিস্টার, এই যে bx
আর বেস পয়েন্টার মানে হচ্ছে এই দুটো যখন আমরা ইউজ করি তখন সেটা মানে বি গুলো ইউজ করে যখন আমরা বেস বলবো, আর আই গুলো ইউজ করলে মানে ইন্ডেক্স ইউজ করলে তখন আমরা ইন্ডেক্স পয়েন্টার বলবো। আচ্ছা, এখন একটা এক্সাম্পল এখানে যে মুভ ax w bx, তার মানে এই w হচ্ছে আমার ওয়ার্ড অ্যারে, ওই অ্যারেটার অফসেট অ্যাড্রেসটা, অফসেট অ্যাড্রেসের bx এর মধ্যে 4 আছে, তার মানে ওই অফসেট অ্যাড্রেসের সাথে 4 যোগ করে আমরা হচ্ছে 4তম ইন্ডেক্সে মানে ওই ভ্যালুটাকে নিব। এখানে কয়েকটা আর কি ভেরিয়েবল মানে কি কি ভাবে দেখানো যায় ওই আগের গুলো আর কি এখানে দেখাচ্ছে, একটা এক্সাম্পল আছে, এগুলো করলে তাহলে ক্লিয়ার হবে। এই যে এটা, হ্যাঁ এটা দেখা যাবে। এই যে এই যে মুভ ax si প্লাস 2, এটাকে কিভাবে কিভাবে লেখা যায় এটা কিন্তু সেখানে দেখাচ্ছে। এখন এক্সাম্পলটা দেখি একটু। এক্সাম্পলটাতে প্রথমে দেখো মানে বলছে, এখানে দেখাচ্ছে যে এটা কতভাবে চেঞ্জ করে করে করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝছি। মানে ওই যে ওইখানে যেমন ছিল না যে ডিসপ্লেসমেন্ট আর হলো রেজিস্টার দিয়ে দেখাচ্ছিল, ডিসপ্লেসমেন্টের এই 2 হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে রেজিস্টার, ঠিক আছে, ও আর কি হ্যাঁ, মানে ওই যে দেখাচ্ছে। এক্সপ্রেশন গুলো এখানে চেঞ্জ করে করে বারবার দেখাচ্ছে যে একই মানে ভ্যালু একই থাকছে কিন্তু বারবার চেঞ্জ করে করে করছে। আচ্ছা, এখন এটা হলো 10.3 এক্সাম্পলের একই এক্সাম্পল, সেটা হচ্ছে বেস মোডে নিয়ে, মানে হচ্ছে বেস রেজিস্টার মানে হলো বিএক্স অথবা কোনটা মানে আমরা জানি বিপি, এই দুটো বেস রেজিস্টার ইউজ করে আর কি আমরা এখানে এটা করছি, মানে একই যে কাজই করছে যে। হ্যালো, হ্যাঁ বলো। শোনা যায়? হ্যাঁ শোনা বলছি যায়। এই যে হ্যাঁ এখানে তোমার হচ্ছে এই যে তোমার সোর্স ইন্ডেক্স, এইটা হচ্ছে তোমার যে কয় ভাবেই দেয়া থাক না কেন কি সবগুলোই যোগ হবে? হ্যাঁ সবগুলো ক্ষেত্রে যোগ হচ্ছে, মানে একই কাজই করছে, মানে জাস্ট এটা ডিফারেন্ট ফর্ম। যে এখানে দেখো মানে এই এসআই এই এসআই, কয় ভাবে হতে পারে তো? হ্যাঁ এই সব ভাবেই লেখা যাবে, একই কাজই হবে, সববারই তোমার যোগ হচ্ছে। হুম, বুঝছি। ওকে, এক্সাম্পল দেখতে দেখে আরো ক্লিয়ার হবে, দেখো আগে যেটা আমরা করে আসছিলাম যে যোগফল করা লাগে, দেখো এখানে সেম করছে, এখানে XOR BX মানে BX রেজিস্টারটা ফাঁকা করছে, আর মুভ CX 10, এখন এখানে করছে কি BX রেজিস্টারটা ইউজ করে করেছে। আগেরটাতে আমরা কি করে করেছিলাম, এই যে এখানে এই এক্সাম্পলটাতে এখানে কি ইউজ করেছিলাম, ইন্ডেক্স রেজিস্টার ইউজ করেছিলাম না, SI মানে সোর্স ইন্ডেক্স ইউজ করে এখানে করেছিলাম। আর এটাতে করেছে কি সোর্স ইন্ডেক্স নিয়ে করার সময় আমরা কি করেছিলাম যে দাও এই ওয়ার্ডের সোর্সটাকে, ওয়ার্ডের অফসেট অ্যাড্রেসটাকে আমরা এসআই তে নিয়ে নিয়েছিলাম। আর এখানে করছি কি, এখানে হলো ওই গেল সে, এই যে এখানে হলো সেম কাজটাই, জাস্ট হলো আমরা এখানেতে বিএক্স এর মধ্যে নিয়ে, বিএক্স এর মধ্যে নিয়ে আমরা ডাব্লিউ বিএক্স বলতে কি বোঝাচ্ছে, ডাব্লিউ মানে কত, ডাব্লিউ মানে মনে করো 0200, আর প্লাস করছি বিএক্স, বিএক্স এর মধ্যে এখন বিএক্স প্লাস বিএক্স মানে বিএক্স এক্সার বিএক্স মানে বিএক্স এর মধ্যে এখন কত আছে, বিএক্স তো এমটি হয়ে গেছে তাই না, তাহলে ডাব্লিউ এটা প্লাস 0, ঠিক আছে। তাহলে 0তম ইন্ডেক্সের মধ্যে কি আছে, ডাব্লিউ 0তম ইন্ডেক্সের মধ্যে কি ছিল, ডাব্লিউ তারপর কি ছিল বি এরকম দেওয়া ছিল না, আহা ডিফাইন ওয়ার্ড, তারপর 10 তারপর 20 এভাবে দেওয়া ছিল। তাহলে প্রথমটা কত নাম্বার ইন্ডেক্সে, এত নাম্বার ইন্ডেক্সে কত ছিল 10, তাহলে প্রথমে 10 হচ্ছে এক্স ছিল, দিলাম। তারপর হলো অ্যাড বিএক্স সাথে 2, তাহলে বিএক্স এর মধ্যে এখন কত হবে, বিএক্স এর মধ্যে এখন আছে কত 2 আছে, তাহলে ডাব্লিউ এই যে এখানে লিখছে কি ডাব্লিউ এভাবে দিয়েছে হচ্ছে 2, ডাব্লিউ বিএক্স মানে ডাব্লিউ প্লাস 2 হচ্ছে, তাহলে 2 যোগ করলে ডাব্লিউ প্লাস 2 মানে কত, এই সেকেন্ড এলিমেন্টটা সেটা আবার এখানে যোগ করে রাখলাম, তারপর বিএক্স এর ভ্যালু আবার 2 ইনক্রিজ করলাম, তাহলে বিএক্স এর ভ্যালু এখন 4 হচ্ছে, মানে আগেরটা সোর্স ইন্ডেক্স ইউজ করে করেছে, এটা হচ্ছে বেস রেজিস্টারটা ইউজ করে করেছি, একই কাজই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটা কি ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে মোটামুটি তোমার এই টপিক এই চ্যাপ্টারের টপিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু ভালো মতো বুঝো, হ্যাঁ প্রথমে এখানে দেখো এখানে দেওয়া কি আলফা মানে হচ্ছে আমার ভেরিয়েবলের নাম, মানে আমাদের অফসেট অ্যাড্রেস এখানে শুরু হচ্ছে আলফা অফসেট অ্যাড্রেস, মানে হচ্ছে অ্যারের নাম, ডিফাইন ওয়ার্ড, এখন প্রথম এলিমেন্ট এটা মানে এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এটা 3তম ইন্ডেক্স, বিএক্স এর কন্টেন্টস 2, হ্যাঁ, আর অফসেট অফ 002 কত, এই তো মানে হচ্ছে অফসেট 002 কোঅর্ডিনেটস এটা মানে বিএক্স এর মধ্যে আছে 2, আর 2 এর
মানে BXG রেজিস্টারটা আর কি যে ভ্যালুটাকে হোল্ড করতেছে সেটা হচ্ছে 1084, মানে 000। আবার SI কন্টেন্ট করতেছে হচ্ছে 4, আর SI 4 মানে 2 3 4, মনে করো এই জায়গাটা SI, এটা হচ্ছে 0004। হ্যাঁ, আর এর মধ্যে আছে কি 2BACH আছে। হ্যাঁ, এখন আমাদের এখানে চেক করতে হবে যে এখানে কোনগুলো লিগ্যাল আর কোনগুলো ইলিগাল। এখন প্রথমটা দেখো, প্রথমটা বলছে কি মুভ AX আলফা প্লাস BX। হ্যাঁ, তাহলে AX এর মধ্যে কি আছে? AX এর মানে হচ্ছে আমাদের এই যে এই ভেরিয়েবল যে অ্যারেটা জাস্ট শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে X এর মধ্যে কি আছে? X এর মধ্যে হচ্ছে X এর অফসেট আছে, মানে আমাদের এই ভেরিয়েবলটা জাস্ট ডিক্লেয়ার করতে হবে আলফা, দুটো আলফার মধ্যে ALPH আলফা। হ্যাঁ, আলফা প্লাস BX এর মধ্যে কত? BX এর মধ্যে হচ্ছে 2, তাই না? তাহলে আলফার সাথে আমি যদি 2 যোগ করি, আলফার সাথে যদি 2 যোগ করি, তাহলে আলফার সাথে 2 যোগ করা মানে কি? এখানটাতে দেখো প্রত্যেকটা কত ওয়ার্ডে ডিফাইন্ড ওয়ার্ড, তার মানে 2 বাইটে। তার মানে প্রথমটা হচ্ছে আলফাতে AL দিয়ে রাখলাম। হ্যাঁ, পরেরটা হচ্ছে আলফা প্লাস 2 তে, তারপরেটা হচ্ছে আলফা প্লাস 4 এ, আর লাস্টেরটা হচ্ছে আলফা প্লাস 6 এ। ঠিক আছে, তাহলে আমাদের আলফা প্লাস টু বলতে আমরা কোন ইন্ডেক্সটাকে বোঝাচ্ছি? কোন এলিমেন্টটা? এইটাকে না, মানে এই এলিমেন্টটাকে আমরা ডিনোট করছি। তাহলে আমরা এখন কি করব? এই এলিমেন্টটাকে আমরা এক্স এর মধ্যে লোড দেব। আচ্ছা, এবার একটু সলিউশনে দেখি ওইটাই করছে কিনা। দেখো, আলফা প্লাস 2 আর এখানে কোনটাকে লোড দিছে? এই যে 0456 কে লোড দিছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? যে আলফার মধ্যে, আলফা মানে ওই অফসেট অ্যাড্রেসটা, মানে আলফা শুরু হয়েছে আর কি। আলফা প্লাস 2 মানে আলফার এই সেকেন্ড এলিমেন্টটাকে আমরা নিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট জাস্ট হলো আলফাতে, সেকেন্ড এলিমেন্টটা আলফা প্লাস 2 তে, কারণ এগুলো ডাটা ওয়ার্ড আর ডিফাইন্ড ওয়ার্ড আর কি। এরপরে দেখো মুভ BX প্লাস, তাহলে BX প্লাস 2, BX এর মধ্যে কি ছিল? BX এর মধ্যে ছিল হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2 তার মানে কত? 4। তাহলে BX প্লাস 2 মানে হচ্ছে 4, তার মানে BX এর মধ্যে মুভ হবে কত এখন? 4। তাহলে BX এর ভ্যালু কত? 4। এখন BX এর ভ্যালু 4 মানে কি এই BX, তাহলে এখন 4 যদি হয় তাহলে 4 নাম্বার জায়গায় 4 নাম্বার লোকেশনে কোন ভ্যালুটা আছে? আবার একটু বলি, BX এর মধ্যে কত দেওয়া? 2, আর এখানে যোগ করব কত? 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত আসে? 4। তাহলে এই 4 অফসেটে মানে 0004, এই অফসেটে আমার কি আছে সেটা দিতে হবে। তাহলে এই 0004 অফসেটে কোনটা ভ্যালু? এই ভ্যালুটা না? এই থার্ড ব্র্যাকেট বলতে আবার কি, আবার একটু বলি, থার্ড ব্র্যাকেট বলতে আমরা কি বোঝাই? যে ওই এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের মধ্যে, সেই অ্যাড্রেসের লোকেশনের মধ্যে, এই অ্যাড্রেসের লোকেশনের মধ্যে মেমোরির ওই অ্যাড্রেস লোকেশনে কোন ভ্যালুটা আছে। তাহলে এখানে BX প্লাস 2, তার মানে হচ্ছে 2 আর 2 4। তাহলে 4 নাম্বার অ্যাড্রেসের মধ্যে, 4 নাম্বার লোকেশনের মধ্যে অফসেটের 0004 নাম্বার অফসেটের মধ্যে কোন ভ্যালুটা আছে? ওখানে আছে কি 2BAC, সরি 2BAC। হ্যাঁ, তাহলে এই 2BAC ভ্যালুটা আমাদের এই BX এর মধ্যে লোড হবে, মানে নাম্বার মুভ এখানটাতে হচ্ছে BX এর ভ্যালুটা ইনক্রিজ করে 4 হবে, আর এই এখানটাতে এই BX এর মধ্যে এই ভ্যালুটা লোড হবে। তাহলে আমাদের আউটপুট দেখাচ্ছে হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, এরপরে আরেকটা পয়েন্টটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে, অনেক সবগুলোই দেখতে থাকি। আলফা SI, তাহলে আলফা আর SI এর মধ্যে কত দেওয়া? 4 দেওয়া, 4 দেওয়া না? তাহলে আলফা প্লাস 4, আলফা প্লাস 4 মানে কততম ইন্ডেক্সটা? আলফা প্লাস 4 মানে হচ্ছে থার্ড ইন্ডেক্স 3 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে আলফা, তারপর হবে হচ্ছে আলফা প্লাস 2, আর এটা হচ্ছে আলফা প্লাস 4। ঠিক আছে, তাহলে এটা থার্ড এলিমেন্টের, থার্ড এলিমেন্টটাকে আমরা কোথায় স্টোর করব? CX এর মধ্যে মুভ করব। তাহলে 0789 এই ভ্যালুটা স্টোর হবে কোথায়? এটা হচ্ছে স্টোর দেখাবে, এই যে CX এর মধ্যে স্টোর হবে।
এরপরেরটাতে বলছে যে -2 SI, তাহলে SI এর কত দেওয়া 4, তাহলে -2 + 4, তার মানে কততম ভ্যালুটা 2 নাম্বার। তাহলে 2 নাম্বার অ্যাড্রেসের মধ্যে 2 নাম্বার অফসেটের মধ্যে কি আছে 1084, তাহলে সেই ভ্যালুটা আমার x এর মধ্যে লোড হবে। আরে এই যে 2 নাম্বার অ্যাড্রেসের মধ্যে কি ছিল 1084, -2 + 4 2, সেটা এখানে স্টোর হয়েছে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে মুভ bx এর মধ্যে আলফা প্লাস 3 প্লাস ডিআই। আচ্ছা, তাহলে আলফার মধ্যে আলফা প্লাস 3 প্লাস ডিআই, তাহলে 3 আর 1 যোগ করলে হচ্ছে এটা কত, আলফা হচ্ছে তোমার আলফা প্লাস 3 প্লাস 1, তার মানে আলফা প্লাস 4 আসতেছে। তাহলে আলফা প্লাস 4, আলফা প্লাস 4 বলতে কোন এলিমেন্টটাকে ডিনোট করতেছে, এই এলিমেন্টটাকে, তাই না? তাহলে ওইটা এখানে তোমার ডিসপ্লে করবে, এই যে 040789, আলফা প্লাস 3 প্লাস 4। আচ্ছা, এরপরে বলছে bx2, তাহলে bx আর 2, তাহলে bx আর 2, তাহলে bx এর 2 যোগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 4। আচ্ছা, এখানে প্রবলেমটা কি, এই bx bx টা হচ্ছে দেখি। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে উপরে দেখায়, একটু আসি। এখানে দেখো, এখানে আমাদের স্টেটমেন্ট গুলো কিরকম হতে পারে, রেজিস্টার প্লাস ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট প্লাস রেজিস্টার, রেজিস্টার আলাদা, ডিসপ্লেসমেন্ট আলাদা, ডিসপ্লেসমেন্ট আলাদা, রেজিস্টার আলাদা, ডিসপ্লেসমেন্ট আগে, রেজিস্টার পরে। কিন্তু এখানে কোথাও কি আছে এরকম যে তোমার হলো প্রথমে রেজিস্টার এভাবে, তারপর ডিসপ্লেসমেন্ট, এরকম কি আছে? এরকম কিন্তু নাই, তাই না? আর এইরকম আর কি আমার ওইখানে দেওয়া, দেখো এখানে এক্সাম্পল কোশ্চেনটাতে, এই দেখো, এই যে প্রথমে আমার রেজিস্টার দেওয়া, রেজিস্টার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া, তারপর হচ্ছে 2 দেওয়া, তাহলে এটা কিন্তু আমাদের ফরম্যাটে ম্যাচ হয় নাই। আমাদের দুইটা যদি আগে আসতো, মানে ডিসপ্লেসমেন্টটা আগে আসতো, তারপর আমাদের রেজিস্টারটা আসতো, তাহলে কিন্তু হইতো। কিন্তু এখানে ডিসপ্লেসমেন্টটা পরে চলে গেছে, রেজিস্টারটা আগে চলে আসছে, তার কারণে এটা হয় নাই। বুঝছো ব্যাপারটা? এই কারণে হচ্ছে এখানে লিখছে যে আহা ইললিগাল ফর্ম অফ সোর্স অপারেন্ট। এই যে এখানে সোর্স অপারেন্ট কি, এটা না, এখানে আমার 2টা যদি আগে থাকতো তাহলে হইতো, কিন্তু এখানে 2টা আমার পরে চলে আসছে, তার কারণে হচ্ছে এটা আর কি এই ফরম্যাটের মধ্যে ম্যাচ করে না, তার মানে এটা ইললিগাল হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য হলে এখানে বলছে যে ইললিগাল। আচ্ছা, সোর্স অপারেন্ট ইললিগাল। আর সেকেন্ডটার ক্ষেত্রে এটাতে দেখো মুভ bx আলফা প্লাস ax, এখন ax যেটা, x কিন্তু আমরা বলছিলাম যে x কে আমরা এই রকম অপারেশনে ইন্ডেক্স আর বেস রেজিস্টার ক্ষেত্রে ইউজ করতে পারবো না। x হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, x এর মধ্যে কি হয়, অ্যাকুমুলেশন মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এইসবের কাজ পার হয়। ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের বেস রেজিস্টার ইউজ করতে হবে, মানে bx আর bp, আর হলো ইন্ডেক্স রেজিস্টার যে এসআই অথবা ডিআই। কিন্তু আমাদের এখানে এক্স দেওয়া, তার মানে হচ্ছে আমরা এটাকেও আর কি এই অপারেশনটাও আর কি এক্সিকিউট করতে পারবো না, কারণ এখানে বলছে, কারণ হচ্ছে এটা সোর্স রেজিস্টারটা ইললিগাল। ঠিক আছে, এবার কি এগুলো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা, এবার লাস্টের এক্সাম্পলটা দেখি। এখানে বলছে যে রিপ্লেস ইচ লোয়ার কেস লেটার ইন দ্য ফলোইং স্ট্রিং বাই আপার কেস ইকুইভ্যালেন্ট। আচ্ছা, লোয়ার কেস কে আমাদের আপার কেসে করতে হবে, তাহলে দিস ইজ আ মেসেজ, এই মেসেজ এই লেখাটার ভিতর লেখাগুলোকে আমাদের আপার কেসে করতে হবে। তাহলে এখানে করছে কি, মুভ cx17, মানে হচ্ছে এটা কত বড় স্ট্রিং, এখানে দেখি 1 2 3 4 5, মানে স্পেস গুলো নিতে হবে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, টোটাল 17টা ক্যারেক্টার আছে। তাহলে আমাদের cx মানে কাউন্টারটা আমরা কতবার চালাবো, 17 বার চালাবো। এবার এসআই আমরা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এবার টপ, এবার বলছি কম্পেয়ার মেসেজ অফ এসআই, মানে এই যে মেসেজ যেটা মেসেজ, এইটা তুমি কপি করে নিয়ে যাও।
এখন দেখো এখানে দেখো, তাহলে 17টা এখন সোর্সটা ফাঁকা করে দিলাম। এবার মেসেজ অফ এসআই আমরা প্রথমে এমটি করলাম। এখন এখানটাতে বসে কি ক্যাপিটাল করতে বলেছে না, তাহলে আমরা জানি কি এ ক্যাপিটাল এর ইন্ডেক্স হচ্ছে 67, আর স্মল এ যেটা স্মল এর আস্কি ভ্যালু, সরি ইন্ডেক্স না, আস্কি ভ্যালু হচ্ছে 90 65 না, সরি 65, আর স্মল এর হচ্ছে 97। তাহলে ছোট এ থেকে বড় হয়ে ডিফারেন্স কত, টোটাল কত বিটের, 32 ক্যারেক্টারের না। 97 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 32। মানে আমাদেরকে কোন ভ্যালুটাকে আমাদের ফাঁকা করতে এমটি করতে হবে সেটা একটু দেখো। আমরা মনে করো 65 কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি, ক্যালকুলেটর কই, 65 বাইনারিতে, 65 বাইনারি কত, 0110 0101। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 4 আর 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে 32 এর ডিফারেন্স। তার মানে হচ্ছে আমাদের ছোট একে আমরা যদি বড় এতে রূপান্তর করতে চাই, আমাদের হলো 32, মানে 2 টু দি পাওয়ার কত বলো তো 32, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32 না, 2 টু দি পাওয়ার 5ই তো 32 মনে হ্যাঁ হয়। 2 to the power 5। আচ্ছা, আমাদের এই 2 টু দি পাওয়ার 5 দিয়ে এখানে এই যে ইটা মানে বিটটা, এটাকে আমাদের 0 বানাই দিতে হবে। ব্যাপারটা কি বুঝছো? এটা হচ্ছে, এটা কতর জন্য করছিলাম, 65 এর জন্য মনে হয়। আচ্ছা, তাহলে 97 এর জন্য করি, এক মিনিট, এটা করলে তো ইসে হয়ে যাবে। 97, আহা 97 পারেন্ট হচ্ছে 01001010, আচ্ছা লিখি এখানে 1110 1001। হ্যাঁ, তাহলে আমাদের এই 2 টু দি পাওয়ার 5 নাম্বার যে বিটটা, সেটাকে আমাদের কি করতে হবে, 0 করতে হবে, কিন্তু এখানে ফরচুনেটলি এখানে 0 করা আছে। তারপরে আর হলো আমাদের এইখানে যে প্রথম এইখানে যে বিটগুলা, সেগুলোকে সবগুলাকে আমাদের কি করতে হবে, সেম রাখতে হবে। ঠিক আছে, আর এই সামনের বিটটাকে, এই সামনের বিটগুলোকে আমার 0 বানাতে হবে। এখন যদি আমার এই ভ্যালুটা যে 10111, এই ভ্যালুটাকে একটু দেখি বাইনারিতে, 1011, এটার কি ডেসিমাল কত, 11। আচ্ছা, এই ক্যালকুলেটর বাদ দিই, মানে হচ্ছে মূল জিনিসটা হচ্ছে আমাদের এই বিটটাকে 0 করতে হবে, আর বাকি পরের গুলাকে যা আছে সেভাবে রাখতে হবে। তাহলে আমরা এন্ড অপারেশন করলে কি হয়, এন্ড এর ক্ষেত্রে যখন আমরা এন্ড এর ক্ষেত্রে জিরোর সাথে কোনো কিছু এন্ড করি, সেটা কি হয়ে যায়, মনে করো এই এর মধ্যে আছে একবার, আচ্ছা জিরোর সাথে 0 এন্ড করলে কি হবে, 0 হবে। আর জিরোর সাথে 1 এন্ড করলে কি হবে, 0 হবে। কিন্তু 1 এর সাথে আমি যদি 0 এড করি, এখানে এই ভ্যালুটা এবার কি, এটা হচ্ছে চেঞ্জ, 1 এর সাথে আমি 0 এড করলে 1 আসবে, সরি 0 আসবে, আর হলো 1 এর সাথে 1 এড করলে হচ্ছে 1 আসবে। তাহলে আমাদের মূল টার্গেট হবে হচ্ছে এই 5তম ইন্ডেক্স যেটা, এই ইন্ডেক্সটার ভ্যালুটাকে কি করতে হবে, 0 বানাতে হবে। হ্যাঁ, আর এর পরের যে ভ্যালুগুলো যেমনে আছে সেগুলো সেভাবে থাকবে। তাহলে আমার এখানেতে এই যে এই এলিমেন্টটা, এখানে আমাদের কি বসাতে হবে, এখানে 0 বসাতে হবে, 0 1 1 1 এটা বসাতে হবে। কারণ কি, আমাদের এখানে অন্যগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এই অন্যগুলাকে মানে এই ভ্যালু গুলাকে
আর এই ভ্যালু গুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা শুধুমাত্র 32 নাম্বার বিটটাকে আমরা হলো 0 করব। তাহলে আমাদের এখানেতে আমাদের এটা কি হবে, আমাদের মার্কসটা কি হবে 1 1 1 1 1, এখানে হবে হচ্ছে 0 1 1। তাহলে এইটুকু মানে কি 1 1 0 1, 1 1 0 1 মানে কি 1 1 0 1, 1 1 0 1, 1 1 0 1 মানে কি ডি, ঠিক আছে। তাহলে 1 1 1 1 0 1 মানে হচ্ছে ডি, আর চারটা ওয়ান মানে কি জানি আমরা এফ। তাহলে আমাদেরকে কি বসাতে হচ্ছে ডি এফ বসাতে হচ্ছে। এই যে দেখো ডি এফ আর সামনে হচ্ছে 0, মানে এই এর সামনে যা কিছু আছে সেগুলো কোনো চেঞ্জ হবে না। আমরা হচ্ছে এই 32 নাম্বার বিট যেটা সেটাকে 0 বানাবো, মানে আর হলো বাকি যেগুলো আছে যেমনে আছে সেগুলো সেভাবে থাকবে। তাহলে এইগুলা হচ্ছে এগুলোর মার্কস, এগুলোর জন্য মার্কস এর ভ্যালু হবে যে এই পর্যন্ত হবে হচ্ছে 1 1 1 1, আবার এখানের জন্য হচ্ছে 0 1 1 0 1, ঠিক আছে। এই হচ্ছে তোমার এন্ড এর কাজ। তাহলে এন্ড মেসেজ এসআই 0DFH, তারপর নেক্সট এর মধ্যে এসআই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করলাম। তাহলে প্রথমে প্রথমটার মধ্যে রান্না করবে। তাহলে টি টি এর আস্কি ভ্যালু কত একটু দেখা লাগবে, 97 টি আস্কি ভ্যালু 84। তাহলে 84 থেকে 92 গেলে দাঁড়াও দেখি ডেসিমেলে করি। 84 থেকে 32 গেলে, সরি 32 গেলে কত 52। তাহলে ক্যাপিটাল এর আস্কি ভ্যালু কত, ক্যাপিটাল টি এর আস্কি ভ্যালু যাওয়াই লাগবে। ক্যাপিটাল টি তাহলে টি কই, এই যে ASCII কোড অফ ক্যাপিটাল টি হচ্ছে 84। এই যে ক্যাপিটাল টি এর ডেসিমাল হচ্ছে, ক্যাপিটাল টি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 84, আর স্মল টি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 116। তাহলে 116 বাইনারি করি এবার আমরা। 116 বাইনারি কত, এই যে 116 বাইনারি হচ্ছে আমার যত ছিল, আর সেটা থেকে যদি আমরা 32 বিয়োগ করে দেই আমাদের এই যে ফিফথ, মানে হচ্ছে এই যে দেখো 0 0 1 2 3 4 4 5, এই 5 নাম্বার বিটটা মানে এত এই বিটটা মানে 0 1 2 3 4 5, মানে ফিফথ সিক্সথ নাম্বার বিট যেটা সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আর যখন 116 ছিল 116 ওটার বাইনারি ফিতে কত এখানেতে ছিল হচ্ছে 1, ঠিক আছে। তো এন্ড করাতে এখানেতে আমাদের এন্ড করার ছিল কি আমাদের সামনের পরে সবকিছু সেম থাকবে, আমরা হচ্ছে শুধুমাত্র এই সিক্স নাম্বার বিট মানে 2 টু দি পাওয়ার 5 টাকে আমরা হলো 0 বানাবো। এর জন্য হচ্ছে এটা করলে আর কি তোমার এন্ড করলে এই মার্কস দিয়ে এন্ড করলে সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা কি বুঝতে পারছো?
হালকা পাতলা মনে হয়। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলো।